আচ্ছা, আমরা ওই দিন এগুলো করাইছিলাম না? ওগুলা বাসায় করছো? বইগুলোতে কি থাকে অ্যাকচুয়ালি? আমি তো বই দেখিনি এগুলো। হ্যাঁ, সমস্যা নেই। সেটাই, টেস্ট পেপার কেনার উদ্দেশ্যটা হচ্ছে তুমি যাতে অন্যান্য কলেজের প্রশ্নগুলো এবং বোর্ডের প্রশ্নগুলো দেখতে পারো। সেটা যদি তুমি অন্য কোনো সোর্স থেকে পেয়ে যাও তাহলে তো টেস্ট পেপার কেনার কোনো দরকার নেই। আর অবভিয়াসলি ওখানে প্রশ্ন থাকলে এবং টেস্ট পরীক্ষার মতো মডেল টেস্ট এক্সাম টাইপ প্রশ্ন থাকবে। তো ওগুলো সলভ করলে কয়েকটা দিলে মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। আমরা হচ্ছে চ্যাপ্টার এখন শেষ হয় নাই, আমরা শেষের দিকে যাই। 5-এর 1 করি। হুম। তো আমাদের দেওয়া আছে y ইকুয়াল সাইন ইনভার্স 1x, তো দেখাইতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার হাবি যাবে একটা জিনিস প্রমাণ করতে হবে আর কি। তো আমরা লিখি যথারীতি। এটা তোমার দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা। তো এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো বুঝতে পারতেছি এখানে y2 আছে, তার মানে এটাকে অ্যাটলিস্ট দুইবার ডিফারেন্সিয়েশন করতেই হবে। প্রথমবার করি, y1 আসে, এখানে কত আসে? এটা আসে, রাইট? এবার স্কোয়ার করে দিই, এটা আসে, দেন আমরা এটাকে ওই পাশে পাঠিয়ে দিই। তারপর আবার ডিফারেন্সিয়েশন করে। তো এটাকে এটাকে ভি ধরে ডিফারেন্সিয়েশন, প্রথমে এটা থাকবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2y1, দেন y1 কে আবার ডিফারেন্সিয়েশন করলে y2 প্লাস y1 স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করলে -2x আসে। 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0। এরপর আমরা সব জায়গায় 2y1 দ্বারা ভাগ করি, হ্যাঁ? 2y1 দ্বারা ভাগ, তাহলে কি আসে? 1 মাইনাস এক্স স্কোয়ার, 2y1 চলে যাবে, থাকবে শুধু y2। আমার y2 রাখার দরকার। এখান থেকে 2 কেটে যাবে, মাইনাস থাকবে, আর এখানে y1 একটা কেটে গেলে আরেকটা থাকবে, ঠিক আছে? তারপর আরেকটা দেখি, আমরা 6-এর এটা দেখি, 6-এর 1। তোমাকে এখানে দেওয়াই আছে কি তোমার সাইন রুট ওয়াই ইকুয়াল এক্স দেওয়া। তোমাকে প্রমাণ করতে হবে কি, তোমার এই বি সি জিনিসটা প্রমাণ করতে হবে। তো y2 আছে,
তো আমরা এখানে ওয়াইটাকে আলাদা করার চেষ্টা করি। ঠিক আছে? দেন স্কোয়ার যদি করে ফেলি তাহলে ওয়াই ইকুয়াল কত আসে? স্কোয়ার। এবার ডিফারেন্সিয়েশন শুরু করি। তাহলে ওয়াই ওয়ান আসে, ওয়াই ওয়ান এর পাশে টু সাইন ইনভার্স ওয়ান এক্স। তো এটাকে, এই জিনিসটাকে এই পাশে পাঠিয়ে দাও। স্কোয়ার করে পাঠাইলে ভালোই তো। চলো আমরা পরের লাইনে স্কোয়ার করে ফেলবো। দেন আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার এখানে থাকে হচ্ছে এই পাশে কি থাকে বলো তো? ফোর ফোরের মতো থাকুক। এটাকে ডিফারেন্সিয়েশন করলে টু সাইন ইনভার্স ওয়ান এক্স। সাইন ইনভার্স ওয়ান এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমার এই জায়গায় জিনিসটা আসে। তো তুমি দেখো টু সাইন ইনভার্স ওয়ান এক্স ইন্টু ওয়ান বাই রুট রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই জিনিসটার ভ্যালু হচ্ছে তোমাকে ওয়াই ওয়ান। এটার পরিবর্তে আমি ওয়াই ওয়ান লিখে ফেলি। দেন হচ্ছে আমি টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ দিই। ঠিক আছে? ফোর ওয়াই ওয়ানকে টু ওয়াই দিয়ে ভাগ দিলে টু, টু কে পাশে নিয়ে আসলে মাইনাস টু। তারপর আমরা এটাও সিমিলার পারবা, এরপর এটাও সিমিলার পারবা। আমি এদিকে আসি, সাতের এক দেখি। তখন লগারিদম ওয়াই ইকুয়াল এ সাইন ইনভার্স ওয়ান এক্স, অথবা এটা দেওয়া আছে। দেখাও যে এই জিনিসটা রাজশাহী বোর্ডে আসছিল 19 সালে। তো তোমাকে যেটা দেওয়া আছে সেটা লিখি। বা আমরা যদি ওয়াই কে রাখি উভয়পক্ষে ই টু দি পাওয়ার নেই আর কি, তাহলে এরকম আসে। এরপর হচ্ছে আমরা আমার প্রমাণ করতে হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই ওয়ান মাইনাস এম এক্স স্কোয়ার ওয়াই। তো ওয়াই টু আছে, দুইবার অ্যাটলিস্ট ডিফারেন্সিয়েশন করে, তবে এই জিনিসটা আছে। তো এই জিনিসটা কেমনে আসে, এটা আগের দুইটা ম্যাথড তুমি দেখছো। একবার ডিফারেন্সিয়েশন করি, সেম জিনিসটা থেকে যাবে। Then ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে এ। ঠিক আছে? তারপর এটাকে পাশে নিয়ে আসি, স্কোয়ার করে ফেলি, আগের মতো কাজ।
আবার ডিফারেন্সিয়েশন। আচ্ছা, সেটা স্কোয়ার হবে না, রুট উঠবে স্কোয়ার করলে। আচ্ছা, এ পাশে কি হবে? এ পাশে হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার মতো, এটা টু আছে পাওয়ার, টু সামনে আসবে। তারপর এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে হ্যাঁ, তো এই জিনিসটা সমান হচ্ছে কত, যে এই জিনিসটা যদি নেই, এটা সিমিলার জিনিস না? হ্যাঁ, এটার সমান আমি ওয়াই ওয়ান লিখতে পারি। এই পাশে আমি দেন টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ দাও, তাহলে তো হয়। ঠিক আছে, এম দেওয়া, রাইট? কি হলো? আচ্ছা, এখানে এই হবে আর কি। আচ্ছা, এম হচ্ছে পরেরটার জন্য দেওয়া, তো পরেরটাও সেম অবভিয়াসলি, দেখো এই যে পরেরটাও সেম, একদম সিমিলার ম্যাথ। আমরা এরপর এটাতে যাই, এটাও সিমিলার ম্যাথ, এটা পারা আসে। এই যে এই ধাঁচের সবগুলো ম্যাথ সেমই অ্যাকচুয়ালি, এখানে জাস্ট কজ ইনভার্স আছে। এখানে ধরো, এখানে আমি এটা করে দিই। আচ্ছা, এটা তুমি পারবা কিনা দেখো তো, যে এখনই করে দিতে পারবো এটা? এই যে 7-এর 5, 2 মিনিট টাইম দিলে। হ্যাঁ, সেমই। এটা একটু করে দেখাও তো। সেম বলতে এখানে কজ ইনভার্স আছে, এটা এখানে মনে রাখতে হবে। হ্যাঁ, মাইনাস থাকে। হ্যাঁ, করে দেখাও তো এটা। বেশি ম্যাথ নাই। হ্যাঁ, এটা করে দেখো, 2 মিনিট।
হ্যাঁ, পারছো। কোন দিকে? কিন্তু 4x, তোমার 4x আনতে হবে। হ্যাঁ। হ্যাঁ, cos ইনভার্স 1 2x কে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি আসে? এটা আসে। কোন 2x সামনে আসবে? মাইনাস টু, ওখানে 2x? না না না, আচ্ছা আমি করাই দিচ্ছি এটা। তুমি ইনভার্স ট্রিগোনোমেট্রি ভুলে গেছো না? 7/5। তোমার যেটা দেওয়া আছে লগারিদম y cos ইনভার্স 1 2x, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো। y আগে একটু ইয়ে করে নাও, সাজায় নাও। ঠিক আছে? হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? রুট ওভার 1 মাইনাস 2x আছে না, 2x এর উপর স্কোয়ার, এখানে 1, এটা আসে। যেন 2x তো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে 2, এটা আসে। হ্যাঁ, তারপর এটাকে আমরা এদিকে নিয়ে আসবো স্কোয়ার করে, তাহলে কি আসে? 1 মাইনাস 4x স্কোয়ার y1 স্কোয়ার। ঠিক আছে? পরের পার্টটুকু পারবা? আচ্ছা, দেখাইছ দাও। আমরা হচ্ছে এরপর ডিফারেন্সিয়েশন আবার করি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2y1 y2 আসে, প্লাস y1 স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 8x আসে। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা, দেন cos ইনভার্স 1 2x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো আবার, তাহলে এটা আসে। তো এই যে তুমি দেখতেছো, এই পার্টটুকুর ভ্যালু হচ্ছে তোমার y1। ঠিক আছে, এটা আমি y1 দ্বারা রিপ্লেস করি। এরপর 2y1 দ্বারা ভাগটা আমাদের কি আনতে হবে, পূরণ করতে হবে।
আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 4y থাকতে হবে না? হুম? আচ্ছা আমরা হচ্ছে করছি 2 4 হয়েছে। তো 4x y1 মাইনাস 4y মাইনাস 4y। আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে ভুল করছি এখানে একটু। আচ্ছা আমরা এখানে এটাকে এই পাশে নিয়ে গেছি, 2 কে স্কোয়ার করলে 4। এই জিনিসকে স্কোয়ার করলে যেখানে একটা স্কোয়ার আসবে না? এটা আমরা দিইনি। হ্যাঁ, আমরা স্কোয়ার করতেছি না? তাহলে এটার উপর স্কোয়ারটা কই দেই নাই তো। তাহলে আমরা 4 থাকলো, দেন হচ্ছে এটাকে স্কোয়ার করলে ইনটু 2 2x আসে। তারপর ইনটু দেন cos ইনভার্স 1 2x কে ডিফারেনশিয়েট করলে তোমার এই পার্টটুকু হচ্ছে তোমার কি y1, তাহলে 8। এই পার্টটুকু হচ্ছে y1, এটা হচ্ছে তোমার কি y, তাহলে y। দেন তুমি সবাইকে 2y1 দ্বারা ভাগ দাও, তাহলে কি আসে? 1 মাইনাস 4x স্কোয়ার y2 4x y1, এই পাশে আসে 4y। এটাকে এই পাশে নিয়ে আসো। এটা আছে। আমরা এরপর আরো কিছু ম্যাথ দেখি। এগুলো বাসার কাজ থাকলো, ট্রাই মারবো। তো এগুলো মানে আহামরি কঠিন কোনো কিছু নাই, আমরা 8-এর 1 করি। মোটামুটি এতক্ষণ যা করে আসছি না এই টাইপেরই সব। 8-এর 1 দেখি এবার। আমার ওয়াই ইকুয়াল সাইন ব্র্যাকেটে এম, এরপর সাইন ইনভার্স 1x দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে এই জিনিসটা। ম্যাথটা সলভে দিয়ে যাই। তোমার যেটা দেওয়া আছে ওয়াই, এটা তো ডিফারেন্সিয়েশন শুরু করি, আমরা y1 করি, তাহলে কত আসে? সাইন ডিফারেন্সিয়েশন করলে cos আসে, ঠিক আছে? এরপর তাহলে সাইনের ভেতরে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে এইটা আসে। ওকে, এবার আমরা এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, পাঠায় স্কোয়ার করে দিই।
এরপর আবার ডিফারেন্সিয়েশন, এটা স্কোয়ার হবে না। তো 2y1 y2, হ্যাঁ, তো আমরা স্কোয়ার যেহেতু আসার জন্য 2 cos এটা লিখছি। তো যেহেতু cos সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে m sin ইনভার্স 1 mx, দেন m sin ইনভার্স 1 mx এর ডিফারেন্সিয়েশন করলে এটা আসে। ওকে, এরপর দেখো আমরা আমাদের যে এই পার্টটুকু আছে, যে cos ইনভার্স এটা, এই দুইটা মিলে কি y1 হয় না? তো আমরা এটা লিখি এই দুইটা মিলে y1। আর এটা কি y না? যোগ y, এটা হচ্ছে y লিখছি। এটা আগের মতোই থাকলো। এরপর জাস্ট আমাদের 2y1 দ্বারা জাস্ট ভাগ দিতে হবে। 2y1 দ্বারা ভাগ দিই তাহলে এখানে y2 থাকে, এখানে y1 x, এই পাশে m স্কয়ার থাকে, না m স্কয়ার থাকে, m স্কয়ার y। ঠিক আছে? তারপর এটা পারবা, এরপর আমরা এটা করাই দিই 8 এর 4। তোমার x ইকুয়াল cos আলফা দেওয়া, y ইকুয়াল sin a আলফা দেওয়া। ঠিক আছে? ওটা ওটা আসলে কোনটা মতো, তো এই জিনিসটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। জিনিসটা হচ্ছে এরকম, এটাকে বলা হয় y2 x y1 a স্কয়ার y। ঠিক আছে? আর এই জিনিসটা নিয়েও ভয় পাওয়ার কিছু নেই। এই জিনিসটা আমরা x ইকুয়াল cos আলফা দেওয়া না, তাহলে আলফা ইকুয়াল কি লেখা যায়? cos ইনভার্স 1 x। হ্যাঁ, তাহলে y ইকুয়াল কত আসে তাহলে? sin a আলফা, a আলফা সমান a cos ইনভার্স 1 x। তো এটা এই ম্যাথটার মতো না কিছুটা? ঠিক আছে? পারবা এটা করতে? এটা পারবা। এই যে সবই সেম ম্যাথ। 10 এর কিছু ম্যাথ দেখি, 10 এর 1 দেখি। ওকে, তোমার কি নেটে প্রবলেম করতেছে? তোমার হচ্ছে এই জিনিসটা দেওয়া, এই পুরোটা পাওয়ার m, আবার সেম জিনিস এটার পাওয়ার হচ্ছে মাইনাস m। ঠিক আছে? তোমাকে প্রমাণ করতে হবে হচ্ছে তোমার এই জিনিসটা প্রমাণ করতে হবে, এক্স স্কোয়ার, না এক্স স্কোয়ার,
প্লাস এক্স স্কোয়ার। তোমাকে প্রমাণ করতে হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল জিরো। এই জিনিসটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো আমরা আচ্ছা আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন শুরু করে দেখি কতটুকু আগায়। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? এম, এটা আসে। দেন ভেতরে জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, আর রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে সামথিং রুট ডিফারেন্সিয়েশন করলে এটা কি আসে? টু, ওই জিনিসটাই আসে। দেন ওয়ান বাই এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে টু এক্স, আলটিমেটলি এটা আসে প্লাস। ঠিক আছে? এখন আমরা এম এম এর জায়গায় থাকুক, আমরা হচ্ছে এই জিনিসটা ভেঙে লিখি, অথবা আমরা কমনও নিতে পারি। কমন নিলে সুবিধা হচ্ছে না, কমন পরে নেই। আমরা আগে ভাঙি তারপর কমন নেই। এটাকে এভাবে লেখা যায় এক্স প্লাস আমরা হচ্ছে এখানে এই দুইটার মধ্যে কি কমন যায় সেটা নিয়ে নিই। এই জিনিসটা কমন যায়, এই জিনিসটা কমন। তো এই জিনিসটা হচ্ছে কমন নিলে আমরা লিখে দিই, ঠিক আমরা ভাঙাই লিখি। আচ্ছা দাঁড়াও, কমন নেব না। হুম? এটাকে আমি ভাঙাই নিই, তাহলে কি আসে?
এটা আসে। আর এখানে সিমিলারলি আমি এই জিনিসটা কেটে দিতে পারি, এই জিনিসটা কেটে দিতে পারি। ঠিক আছে? এবং আমরা উভয় পক্ষে √1 + x² দ্বারা গুণ দিতে পারি। তাহলে কি হবে? এই পাশে আসবে কি √1 + x²y1, এই পাশে থাকবে mx 1 + x²। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা স্কোয়ার করে দিই। m কে কমন নিলে এটা আসে। আর ধরো এই জিনিসটাকে এভাবে চিন্তা করি, ডিফারেন্সিয়েশন করে ফেলি। উম, যে আবার হিউজ একটা জিনিস আসবে। কই? আচ্ছা, এই জিনিসটাকে আমি যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কি লেখা যায়? এ মাইনাস বি ওয়াই স্কোয়ার, তাই না? এম সহ আমি এ ধরছি ধরো, তাহলে এটাকে কি লেখা যায়? এম স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারকে কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab নাকি 4ab? 4 হবে। ঠিক আছে? তো বুঝতে পারতেছি এই দুইটা জিনিস যদি গুণ করি, মাইনাস এম আর এম মিলে কি কাটাকাটি হয়ে যাবে, তাই না? জিরো হয়ে যাবে, ফলে ওয়ান আসবে, তাহলে এ বি ভ্যালু হচ্ছে ওয়ান। এই জন্য আমি বুঝতে পারতেছি। আর এ প্লাস বি কি বলতো? এ প্লাস বি কি ওয়াই না? যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো আমরা কি এটা সমান কি লিখতে পারি? ঠিক আছে? দেন করি 1 + x² 2y1 y2। ঠিক আছে? এটা আসে। এখানে এম স্কোয়ার থাকলো, ভেতরের টাকা ডিফারেন্সিয়েশন করলে 2y y1, এটা আসে। দেন আমরা 2y1 দ্বারা ভাগ দিই, তাহলে কি আসে? ওকে, এবার আরেকটা ম্যাথ দেখি। এটা 10-এর 2।
তোমার এটা দেওয়া আছে। ঠিক আছে? এটা ইউভির ফরম্যাটে পড়ে আছে, তো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি। এটা স্কোয়ার মানে এক্স, এরপর রুট এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি কজ এক্স মাইনাস সাইন এক্স থাকলো, রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স। ওকে, এরপর কোন করে গুণ দিয়ে দিই এক্স ওয়াই ওয়ান। ঠিক আছে? তারপর দেখো সাইন এক্স বাই রুট এক্সকে আমরা কি লিখতে পারি না, ওয়াই লিখতে পারি না? তাহলে আমরা এটাকে রুট এক্স কজ এক্স মাইনাস হাফ ওয়াই লেখা যায়। হাফ ওয়াই পোর্শনটুকু আমরা আলাদা দরকার নেই, এগুলো রেখে। এরপর আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, এক্স রাখি, ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ানকে রাখি, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান। এই পাশে ডিফারেন্সিয়েশন করি আমরা, রুট এক্সকে রেখে কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি সাইন এক্স আসে মাইনাস, আবার কজ এক্সকে রেখে রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স মাইনাস হাফ ওয়াই ওয়ান আসে। তো ওয়াই ওয়ান আর এটাই পাশে নিয়ে আসি, এক্স ওয়াই টু, এটা মিলিয়ে কত হয় 3/2 ওয়াই ওয়ান। এরপর আমরা তাহলে এই পাশে এটা থাকে। ওকে, আমাকে কি বানাইতে বলছে? আমাকে বানাইতে বলছে হচ্ছে, দেখো আমাকে হচ্ছে বানাইতে হবে এই জিনিসটা, এই যে দেখো ওয়াই টুর সাথে এক্স স্কোয়ার আছে এবং ওয়াই ওয়ানের সাথে এক্স আছে, ঠিক আছে? এবং ওয়াই জিনিসটাও থাকবে। আমি দেখি আমার কতটুকু মিলাইতে পারছি আমি। আমার এখানে আরো একটা এক্স নিয়ে আসা লাগবে। ওকে, তো আমি র্যান্ডমলি ধরো গুণে করে দিই এক্স, অথবা আমি কি করতে পারি, আমি হচ্ছে জিনিসটা সাজায় লিখতে পারি। যেহেতু আমার ওয়াই জিনিসটা নিয়ে আসতে হবে, ওই জিনিসটাকে সাজায় লিখি, রুট এক্স এর পরিবর্তে আমি এক্স লিখি। কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপর আমরা এই জিনিসটাকে আমরা হচ্ছে এভাবে লিখি, ঠিক আছে? যাতে আমরা রিপ্লেস করতে সুবিধা হয় আমাদের। হুম, তারপর দেখো এক্স, এই জিনিসটাকে কি বলা যায়? এই জিনিসটাকে বলা যায় হচ্ছে ওয়াই। আমরা হচ্ছে এই জিনিসটাকে ওয়াই বলি। তারপর এই জিনিসটাকে কি বলা যায়?
কোথায় জানি এরকম একটা ছিল তো। এই যে এটা দেখো, এই রুট এক্স কজ এক্স ওটা সমান কি বলা যায়, এক্স ওয়াই ওয়ান মাইনাস প্লাস হাফ ওয়াই, এক্স ওয়াই ওয়ান প্লাস হাফ এক্স, হাফ ওয়াই দেখো এক্স হাফ ওয়াই, নিচে হচ্ছে টু এক্স। এরপর তুমি সবাইকে টু এক্স দ্বারা গুণ দিয়ে দাও, তাহলে কি আসে, এখানে টু এক্স স্কোয়ার ওয়াই টু, থ্রি ওয়াই ওয়ান এক্স, এখানে আছে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস হাফ ওয়াই। টু এক্স স্কোয়ার ওয়াই টু থাকে, ওয়াই ওয়ানের পোর্শনগুলো আমি এই পাশে নিয়ে আসি, এখানে থাকে তাহলে টু ওয়াই ওয়ান এক্স, আর এখানে আমি যদি ওয়াই কমন নিই তাহলে হাফ মাইনাস টু এক্স স্কোয়ার। তাহলে দেখো তো মিলছে কিনা আমাদেরটা। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে এক্স 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 নিয়ে আসতে হবে আর কি, ঠিক আছে, তোমার সমস্যা নেই, আমরা এক্স নিয়ে আসি। আমি যদি এই দুই দিয়ে ভাগ দিই তাহলে কি এক্স চলে আসবে, সমস্যা নেই তো, মাইনাসটা ভিতরে ঢুকে দাও, দুই দিয়ে ভাগ দিলে এক্স স্কোয়ার ওয়ান বাই ফোর বাই জিরো আনসার। তারপর দেখো এই ম্যাটটা দেখো, তোমার কি নেটে বেশি সমস্যা করতেছে? আচ্ছা, এরপর আমরা 10-এর 3 দেখি। এরকম একটা জিনিস দেওয়া, আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে তোমার এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই ওয়ান এন স্কোয়ার ওয়াই ইকুয়াল জিরো, ঠিক আছে, তো অ্যাড্রেস দিবা ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ধরুন এখানে কজ আছে, এটার আমি ওই পাশে নিয়ে যাই, তো ওই পাশে নিলে কজের ভেতর লন চলে আসে, সমস্যা আমি এক পাশে রেখে করি, কজ ডিফারেন্স উপপক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে এক্স এর সাপেক্ষে, কজ যেহেতু আছে এখানে কি আসবে মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাই না, দেন এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে কত, ওয়াই টু বাই বি, সো ওয়াই ওয়ান বাই বি। তো এ পাশে এন তো সামনে চলে আসে, লগারিদম সামথিংকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, ওয়ান বাই ওইটা, তাই না, আচ্ছা, এন বাই এন স্কোয়ার বাই এক্স আসে আর কি। আচ্ছা, এরপরে আর একটু থাকবে তো, ধ্যাত্তেরি।
এরপর কি করা যায়? এটাকে লসাগু যদি করি, মাইনাস থাকে, বি স্কয়ার উপরে চলে আসবে, তাহলে রুট পি হবে। আর নিচে থাকবে নিচে থাকবে বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এরপর এ বি আর এ বি কাটা দাও, মাইনাস ওয়াই ওয়ান নিচে পি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল এন বাই এক্স। এরপর দেখো এক পাশে বেশি ঝামেলা, ওইটা আমরা ওই পাশে দেখি পার করে দিই কোনাকুনি গুণ করে। মাইনাস ওয়াই ওয়ান এক্স, আর এই পাশে থাকে এন রুট ওভার বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এরপর স্কোয়ার করে দিই, তাহলে কি আসে, এক্স স্কোয়ার ওয়াই এন স্কোয়ার এন বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর হচ্ছে আবার ডিফারেন্সিয়েশন, এক্স স্কোয়ারকে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে টু ওয়াই ওয়ান ওয়াই টু আসে। আবার ওয়াই ওয়ান স্কোয়ারকে রেখে টু এক্স এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে টু এক্স। এখানে বি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু ওয়াই ওয়াই ওয়ান। হ্যাঁ, এরপর টু ওয়াই ওয়ান যদি ভাগ দিই, তাহলে কি আসে, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস, এই পাশে নিয়ে আসি। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে আমরা এটা দেখি, রিপোর্ট এক্স আসছে 10-4। এটা দেওয়া আছে, হ্যাঁ। তো আমরা কি করতে পারি? ওয়াই টু এম দ্বারা যদি গুণ পদ্ধতি হবে না। আমরা ডিফারেন্সিয়েশন করে দেখি কি আসে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ওয়ান বাই এম সামনে আসবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে,
আমরা এই জায়গাটা মস্ত বড় ভুল করছি। তো y1 হবে, এখানে তো y1 হবে। ওকে, এরপর কি করা যায়? y1 বাই m, এদেরকে কি ভেঙে ভেঙে লেখা যায়? 1 বাই m মাইনাস 1 লেখা লেখা যাওয়ার কথা তো। আমি যদি লিখতে, এখান থেকে আমি যদি লিখতে পারতাম তাহলে আমার এখানে একটু y আসতো, আর এখানে আগের মতো এটা থাকতো। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে ধরো আমি যদি ওই পাশে নিয়ে গিয়ে কিছু স্কোয়ার করে দিই, y1 আর m কে ওই পাশে নিয়ে গিয়ে জাস্ট y রেখে এই পাশে স্কোয়ার করে দিই, এটা আসে। তো y1 স্কোয়ার এখানে দেখো, এরপর এই জিনিসটাকে কি লেখা যায়? হোল স্কোয়ার মাইনাস 4, এটা লেখা যায় না? তো আমার হচ্ছে এখানে এটা সমান 2x দেওয়া, তো আমরা 2x লিখে ফেলি। 2x স্কোয়ার মাইনাস 4। তো y1 স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি, y1 স্কোয়ার, এবার 4 কমন নাও, তাহলে কত x স্কোয়ার মাইনাস 1 আসে। ঠিক আছে, হ্যাঁ, এরপর হচ্ছে y1 স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1, y1 কে পাশে নিয়ে আসছি, 2m স্কোয়ার বাই 4y স্কোয়ার, কাটাকাটি করলে কত আসে? হ্যাঁ, এটা আসে। এরপর ডিফারেন্সিয়েশন করি, এটাকে করি, তাহলে কত আসে? 2y1 y2 এক্স স্কোয়ার মাইনাস 1, আবার y1 স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2x, এটাকে ডিফারেন্সিয়েশন করো, m স্কোয়ার বাই 2, আমরা এখানে মনে কোথাও একটা ঝামেলা করি, এটা গুণ হয়ে আসার কথা। ঠিক আছে? এই পাশটা ঠিক থাকলো, এই পাশটাতে কোথাও একটা ঝামেলা করে বসছে। আচ্ছা, আমরা হচ্ছে ও ঝামেলা এখানে করছি, আমাদের এটা থাকার কথা। আমাদের হচ্ছে y1m থাকার কথা। এরপর হচ্ছে আমি কি করছি এখানে,
এটা 1/y হওয়ার কথা। ঠিক আছে? সবই ঠিক আছে, জাস্ট আমরা ওয়াই স্কোয়ার জায়গায় 1/y স্কোয়ার বসাই দেবো সব জায়গায়। এর ফলে কি হবে, এখানে রিপ্লেস করলে জিনিসটা এরকম আসবে। তাহলে মোটামুটি এর পরেরটা ক্যালকুলেশন ইজি। 2y দ্বারা ভাগ দিই, তাহলে y2 স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 প্লাস xy1 মাইনাস n স্কোয়ার y। ঠিক আছে? এরপর এটা এটা দেখিও আমার করে, আমার মানে একটু ঝামেলা করছে, আমি এখানে কোথাও হিবিজিবি করে ফেলছি। ঠিক আছে, থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।